হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু সাদিয়া ডেইলি মোমেন্টস ইউটিউব চ্যানেল। স্বাগত জানাচ্ছি আমার নতুন চ্যানেলের নতুন ভিডিওতে। আজকের ভিডিওতে আপনাদেরকে দেখাবো ঢাকার টিকাতলীতে অবস্থিত রোজ গার্ডেন প্যালেস। গাইস, ভিডিওতে দেখতে পাচ্ছেন এই মুহূর্তে আমি অবস্থান করছি রোজ গার্ডেন প্যালেসের সামনে। তো এখানে ভিতরে প্রবেশের জন্য টিকিট কাটতে হয়। জনপ্রতি টিকিটের মূল্য 30 টাকা। আমরা প্রথমেই টিকিট কেটে নিব, তারপর ভিতরে প্রবেশ করব। বন্ধুরা, টিকিট কাটা শেষ। তো আমরা এখন ভিতরে প্রবেশ করব, আর সাথে আপনাদেরকে বলে দিব কিভাবে আমাদের এই রোজ গার্ডেনে প্যালেসে আপনারা আসতে পারবেন। বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে প্রথমে আপনারা সায়দাবাদ অথবা মতিঝিলে চলে আসবেন। এসে এখানে রিক্সা নিয়ে চলে আসতে পারবেন রোজ গার্ডেনে। সাপ্তাহিক বন্ধ থাকে রবিবারে, তাই রবিবার বাদে অন্য যে কোনো দিন আপনারা চলে আসতে পারেন রোজ গার্ডেন প্যালেসে। ভিতরে ঢোকার সাথে সাথে ডান পাশে একটা সাদা বাড়ি, সেখানে জাদুঘর রয়েছে এবং সামনেই দেখা যাচ্ছে একটি পুকুর। খুব সুন্দর মনোরম দৃশ্য। আর ঠিক তার বাম পাশেই রয়েছে আমাদের সেই রোজ গার্ডেন প্যালেস। এখন আপনাদের এই রোজ গার্ডেন প্যালেসের সম্পর্কে কিছু ইতিহাস বলবো। এটি ঢাকার টিকাতলীর অবস্থিত ঐতিহাসিক রোজ গার্ডেন। 1930-এর দশকে জমিদার ঋষিকেশ দাস নির্মাণ করেন ভবনটি। বাংলাদেশ আওয়ামী লীগের জন্মস্থান হিসেবে বিখ্যাত। 2018 সালে সরকার প্রায় 331 কোটি টাকায় ঐতিহাসিক এই প্রাসাদটি কিনে নেয় এবং একে জাদুঘরে রূপান্তরিত করে। এই যে খুব সুন্দর সেই সাদা রোজ প্যালেস, দেখলে একটু জমিদার জমিদার ফিল আসে। যদিও এটা খুব সুন্দর, সত্যি অনেক বেশি সুন্দর। এটা রোজ গার্ডেন সমৃদ্ধ ইতিহাসটি 3টি ভাগে ভাগ করা হয়েছে। 1 নম্বর হচ্ছে উৎপত্তি ও নির্মাণ 19 শতকের শেষ ভাগ থেকে 20 শতকের শুরুর দিকে পুরান ঢাকার ব্যবসায়ী ঋষিকেশ দাস বর্তমানে কে.এম. দাস লেনের 22 বিঘা জমি কিনেন। বাগানে বিভিন্ন দুর্লভ প্রজাতির গোলাপ গাছ লাগানোর কারণেই জায়গাটির নাম দেওয়া হয় রোজ গার্ডেন। এরপর 1931 সালে তিনি এখানে একটি প্রাসাদ নির্মাণ করেন। 2 হাত বদল ও বেঙ্গল স্টুডিও বাড়িটি সম্পূর্ণ হওয়ার আগেই ঋষিকেশ দাস আর্থিক সংকটে দেউলিয়া হয়ে পড়েন এবং 1937 সালে তিনি এটি খান বাহাদুর আব্দুর রশিদের কাছে বিক্রি করতে বাধ্য হন এবং এর নাম হয় রশিদ মঞ্জিল। পরবর্তী 70 দশকে এটি চলচ্চিত্র প্রযোজনায় সংস্থা মোশন পিকচার্স লিমিটেডের কাছে ভাড়া দেওয়া হয় এবং তখন এটি বেঙ্গল স্টুডিও নামেও পরিচিত পায়। রাজনৈতিক গুরুত্ব ও বর্তমান অবস্থা। 1949 সালে 23শে জুন এই রোজ গার্ডেনের পূর্ব পাকিস্তান আওয়ামী লীগ, বর্তমানে বাংলাদেশ আওয়ামী লীগের গঠিত হয়। 1989 সালে প্রত্যন্ত অধিদপ্তর ভবনটি সংরক্ষণ ভবন হিসেবে ঘোষণা করেন। 2018 সালের আগস্ট মাসে বাংলাদেশ সরকার ভবনটিকে 331 কোটি 70 লক্ষ টাকায় কিনে নেন। বর্তমানে একে ঢাকা ইতিহাসে জাদুঘর হিসেবে রূপান্তরিত করছে। রোজ গার্ডেনের ভেতরে এবং বাহিরে পরিবেশ এবং এর ঐতিহাসিক স্থাপনটি দেখতে সত্যি অসাধারণ। চলুন গাইস, এবার আমরা দেখে আসি রোজ গার্ডেন প্যালেসের বাহিরে এবং ভিতরের দৃশ্যগুলো।
তো গাইজ দেখতে দেখতে ভিডিওর শেষ পর্যায়ে চলে আসলাম। আমার আজকের ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিবেন, আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আজকের মতো বিদায় নিচ্ছি, দেখা হবে পরবর্তী ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।